জীবনটা সহজ নয়, কখনো নদীর মতো শান্ত, আবার কখনো ঝড়ের মতো অস্থির। হয়তো তুমি ভাবছো, কেন বারবার এমনটা হয় আমার সাথে? আমার সাথেই কেন বারবার এমনটা হয়ে থাকে? কেন দুশ্চিন্তা আমাকে ছাড়ে না? কেন ব্যর্থতা সবসময় পিছু নেয়? কেন আমার পথটা এত কাঁটায় ভরা? কিন্তু একটা সত্যি আছে, ঝড় যত বড় হয়, মাঝির আসল পরিচয় তত স্পষ্ট হয়। তুমি হলো মাঝি, আর তোমার জীবন হলো সেই নৌকা। যদি মাঝপথে হাল ছেড়ে দাও, তাহলে ডুবে যাবে। কিন্তু দাঁড় শক্ত করে ধরলে ঝড় তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে। তাই আজ বলছি, টেনশন করবে না। এই কথাটা শুধু সান্ত্বনা নয়, এটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার চাবিকাঠি। তুমি কি জানো, জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা আসলে নিজের সাথেই হয়? তুমি প্রতিদিন আয়নার সামনে দাঁড়াও, কিন্তু সত্যিকারের তুমি কোথায়? অন্যকে খুশি করতে করতে নিজের আসল রং হারিয়ে ফেলেছ। তুমি ভুলে গেছো তোমার ভেতরে আছে এক অদম্য শক্তি। যদি তুমি নিজেকে না বোঝো, কেউ কখনো তোমাকে বুঝবে না। মনে রেখো, আসল আমিকে খুঁজে পাওয়া মানেই জীবনের সবচেয়ে বড় সফলতা। তুমি কোনো নকল নও, তুমি একেবারেই আলাদা। তুমি যতক্ষণ নিজের সম্ভাবনাকে চিনবে না, ততক্ষণ পৃথিবীও তোমাকে চিনবে না। হীরাকে কেউ চেনে না যতক্ষণ না সেটাকে কেটে কেটে ঘষে উজ্জ্বল করা হয়। তোমার কষ্ট, তোমার সংগ্রাম, সেগুলোই তোমাকে হীরার মতো করে তুলেছে। থামো এক মুহূর্ত, শোনো নিজের অন্তরের ডাক। তুলনা নয়, ভেতরের জায়গাটাই আসল। তুমি যদি নিজেকে হারাও, তবে সব জিতেও তুমি হেরে যাবে। তাই টেনশন করো না, আজ থেকেই শুরু করো নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা। তুমি হয়তো সব সময় বলো, উত্তর দাও, তর্ক করো, কিন্তু শুনে রেখো, নীরবতাও একটা ভাষা। চুপ করে থাকা মানেই দুর্বলতা নয়, বরং শক্তিশালীর প্রথম অস্ত্র। তুমি যত বেশি চুপ থাকতে শেখো, তত বেশি শোনো, শেখো, বেড়ে ওঠো। কথা হলো, আগুন সঠিক হলে আলো দেয়, ভুল হলে জ্বালিয়ে ছারখার করে দেয়। অতিরিক্ত কথা অনেক সম্পর্ক ভেঙে দেয়, অসংখ্য সুযোগ হাতছাড়া করে। মনে রেখো, জ্ঞানী মানুষ চুপ থেকেও অনেক কিছু বলে, বোকা মানুষ অনেক বলে কিন্তু বোঝায় সামান্য। সুতরাং সব প্রশ্নের উত্তর এখনই দিতে হবে না, কিছু উত্তর সময়ের জন্য রেখে দাও। তুমি নীরব হলে তোমার ভেতরে হাজারো সম্ভাবনা জন্ম নেবে। তাই শোনো, সব সময় বলার মানুষ হয়েও না, কখনো কখনো চুপ থাকা মানুষ হয়ে যাও, নীরব হয়ে যাও। তুমি জানো কি, অর্ধেক অসুখের আসল কারণ হলো দুশ্চিন্তা। এটা আগুনের মতো, ভেতর থেকে ধ্বংস করে দেয় মানুষকে, জ্বালিয়ে দেয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই দুশ্চিন্তা প্রায়শ মিথ্যা একটা কল্পনা, যা বাস্তবে কখনোই ঘটে না। আজ তুমি যতটা দুশ্চিন্তা করছো, 10 বছর আগেও করেছিলে, তার অর্ধেকটাও কি সত্যি হয়েছিল? না, হয়নি। তাহলে তাহলে আজ কেন আবার একই ফাঁদে পড়বে? দুশ্চিন্তা কোনো সমাধান দেয় না, বরং সমাধানের দরজা বন্ধ করে দেয়। দুশ্চিন্তা হলো মেঘ, আকাশে ঢেকে দেয়, কিন্তু চাঁদকে কখনো মুছতে পারে না। তোমার জীবনেও সূর্য আছে, শুধু মেঘ সরাতে হবে। মনে রাখতে হবে, আত্মবিশ্বাসী দুশ্চিন্তার সর্বোত্তম ঔষধ। তাই টেনশন করো না, কাজ শুরু করো। দয়া করে আর থেমে থেকো না। অভিনন্দন তোমাকে, কারণ তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ। ব্যর্থতা মানে শেষ নয়, বরং সফলতার প্রথম ধাপ। তুমি যতবার হেরেছ, ততবার অভিজ্ঞতায় ধনী হয়েছ। এডিসন যদি 1000বার ব্যর্থ না হতেন, আজ আলো থাকতো না। তুমি যদি চেষ্টা না করো, তাহলে আসলেই হেরে যাবে। ব্যর্থতা হলো শিক্ষক যে শেখায়,
সুতরাং আরো ভালোভাবে চেষ্টা করো। তুমি পড়ে গেছো এটা সমস্যা নয়, তুমি উঠেছো কিনা সেটাই আসল। তাই হাসতে শেখো নিজের ব্যর্থতাকে নিয়ে, কারণ একদিন এই ব্যর্থতাই তোমার গর্ব হয়ে দাঁড়াবে। টেনশন করো না, ব্যর্থতাকে শিক্ষক বানাও। তুমি হয়তো খুব সহজেই ভেঙে পড়ো, অতিরিক্ত আবেগে ভেসে সিদ্ধান্ত নাও, আর তার মূল্য দাও সারা জীবন। আবেগ সুন্দর, কিন্তু নিয়ন্ত্রণহীন আবেগ হলো দুর্বলতা। মনে রাখতে হবে, আবেগ হলো নদীর স্রোত। নিয়ন্ত্রণ করলে সেচ হয়, ফসল ফলে। আর নিয়ন্ত্রণ হারালে বন্যা আসে, সব ভাসিয়ে নিয়ে যায়। তুমি যদি শুধু হৃদয়ের কথা শোনো, ঠকে যাবে। হৃদয় আর মস্তিষ্ক একসাথে চালাতে হবে, তাহলে তুমি জিতে যাবে। তুমি আবেগের দাস নও, তুমি আবেগের মাস্টার। শিখে নাও আবেগকে শক্তিতে রূপান্তর করতে, তাহলেই তুমি অদম্য হয়ে উঠবে। দেখো, অলস হলে স্বপ্ন তোমাকে এড়িয়ে যাবে। পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন হয় না। স্বপ্ন যত বড়, পরিশ্রমও তত বড় হতে হবে। আর ভাগ্য, ভাগ্য শুধু তাদের পাশেই দাঁড়ায় যারা চেষ্টা করে। অলস মানুষ হাজার স্বপ্ন দেখে, কিন্তু একটিও পূরণ হয় না। প্রতিদিন একটু একটু করে করো, চেষ্টা করো, তাহলে একদিন তুমি পাহাড়ও নাড়াতে পারবে। মনে রেখো, সহজেই পাওয়া জিনিস সহজেই হারিয়ে যায়, কিন্তু পরিশ্রমের ফল চিরস্থায়ী। আজকের কষ্টই আগামী দিনের হাসি। তাই টেনশন নয়, পরিশ্রম শুরু করো। তুমি হয়তো এতবার হেরেছ, এখন ব্যর্থতাকেই জীবনের সঙ্গী বানিয়ে ফেলেছ। কিন্তু শোনো, ব্যর্থতা স্থায়ী নয়, শুধু একটি অভিজ্ঞতা। যদি তুমি এটাকে স্থায়ী মনে করো, এটাই হবে তোমার সবচেয়ে বড় ভুল। ব্যর্থতা একবার ঘটে, কিন্তু তুমি যদি মেনে নাও, তাহলে প্রতিদিন ঘটবে এটা তোমার সাথে। তুমি চাইলে এটাকে সিঁড়ি বানিয়ে উপরে উঠে যেতে পারো, কিন্তু যদি বিছানা বানাও, তাহলে সারা জীবন শুয়ে শুয়ে কাটাতে হবে। তুমি জীবনের জন্যই জন্মেছ, ব্যর্থতার জন্য নয়। তাই টেনশন করো না, ব্যর্থতাকে বিদায় জানাও, নতুন সূচনা করো। ব্যর্থতাকে বিদায় জানাও, নতুন সূচনা করো। দেখো, পরিশেষে বলবো, জীবন হলো যুদ্ধক্ষেত্র। এখানে এখানে টেনশন করে কেউ জিততে পারেনি, বরং লড়াই করে উঠে দাঁড়িয়ে তারা জিতেছে। তুমি হয়তো এখন কষ্টে আছো, হয়তো অন্ধকারে ডুবে আছো, কিন্তু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, ভোর তত কাছেই আসে। আজ সিদ্ধান্ত নাও, আমি আর টেনশন করব না, আমি কাজ শুরু করব। এই সিদ্ধান্তই তোমাকে নতুন জীবনের আলো দেখাবে। ধন্যবাদ পাশে থাকার জন্য।